আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। সকালবেলা নাস্তা বানাচ্ছি ওদের জন্য। আজকে এগ স্যান্ডউইচ। এখানে গাজর, শসা আর ডিম গ্রেট করে নিয়েছি, সাথে মেয়োনিজ, টক দই আর গোলমরিচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে মিক্স করে নিলাম। লবণটা একটু পরে দিয়েছি, লবণটা আগে দিলে পানি ছেড়ে দিবে, এই জন্য। এই তো এইভাবে রুটির ভেতর একদম ভরে ভরে দিয়ে আমি বাটার দিয়ে ভেজে নিব। দুপুরের জন্য রান্না করব। এখানে গরুর মাংস নিয়েছি, কালাভুনা করব। এখানে 1 কেজির মতো মাংস আছে। আমি 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিব, 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখানকার 2টা প্যাকেটের ভিতরে বড় প্যাকেট যেটা, সেটা থেকে দিয়ে দিলাম অর্ধেকটা, কারণ এখানে যতটুকু মশলা আছে 2 কেজি মাংসের জন্য, তো আমি এখানে 1 কেজি মাংস দিয়েছি, এই জন্য অর্ধেকটা দিলাম। আর 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। কালা ভুনাতে সরিষার তেল ইউজ করতে হয়। তারপর আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে কিছুক্ষণ রান্না করব। চিকেন রোস্ট বানাবো, এই জন্য চিকেনটা আমি ম্যারিনেট করে রাখছি। টক দই, 2 টুকরো লেবুর রস আর পরিমাণ মতো লবণ আর কিছুটা ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর এদিকে কিন্তু গরুর মাংসটা পানি উঠে গেছে। আমি কষাতে থাকবো, মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এইভাবেই কষাতে থাকবো। আর এখানে চিকেন রোস্টটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে এই যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এর আগে আমি চিকেনটা ভেজে রান্না করেছি, আজকে আমি ভাজবো না, এভাবে মশলা কষানোর পরে চিকেনটা দিয়ে দিব। এই তো রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর পানি দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিব। আর এদিকে গরুর মাংসটা কিন্তু আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর আগে আমি একটু পানিও দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য।
এই তো পাশের চুলায় রোস্টের মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়েও আমি কিছুক্ষণ কষাবো। এই তো কষানোর পর চিকেন থেকে অনেকটা পানি উঠে গেছে। এখন আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। গ্রেভিটা যে যেমন খাবে ঠিক সেই টাইমটাই নামাবে। তো আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। নামানোর আগে আমি গুঁড়ো দুধ আর ঘি দিয়ে দিব। এতে রোস্টের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এইভাবে রান্না করলে রোস্টটা অনেক বেশি মজা হয়, নামানোর আগে ঘি আর গুঁড়ো দুধ দিয়ে দিলে। আর এদিকে কালাভুনাটাও হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। রাঁধুনি কালাভুনা মশলার প্যাকেটে যে ছোট প্যাকেটটা ছিল সেখান থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। আর টমেটো সস দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচের মতো। এখন আমি বাগার দিয়ে দিব। এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব আর হাফ চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা মাংস নিয়ে এখানে দিয়ে দিব, দিয়ে এই কড়াইটা ঢেকে রাখবো, তাহলে বাগারের স্মেলটা খুব ভালো আসে। তারপর একসাথে দিয়ে ওই কড়াইতে মিক্স করে নিব। বাগারের পর আরও কিছুক্ষণ চুলায় রাখবো। কালাভুনার কালারটা যখন চলে আসবে তখন নামিয়ে ফেলবো। এখন আমি পোলাও রান্না করব। তেলের সাথে আমি ঘি মিক্স করে নিলাম আর শাহি জিরা দিয়ে দিলাম। পোলাও রান্না হয়ে গেছে। উপর থেকে আমি ঘি দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে একটু মিক্স করে নিব।
এই তো খাবার টেবিল রেডি। আমি সালাদ বানিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর টক দই দিয়ে মেখে নিয়েছি। সালাদটা খুব মজা হয়েছে। সবগুলি খাবারই ভালো হয়েছে। কালাভুনাটাও খুব মজা হয়েছে খেতে। খাওয়া দাওয়ার পর দই খাচ্ছি আর বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। দইটা কিন্তু আমার বানানো। সন্ধ্যার সময় ফুচকা খাচ্ছি আমরা, ঘরেই বানানো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।